বেঞ্জামিন গ্রাহাম বলছেন, আমরা সবসময় শর্ট টার্মস আর্নিংয়ের চেষ্টা করি, কিন্তু শর্ট টার্ম আর্নিং সবসময় আমাদের সঙ্গে প্রতারণা করে। সেজন্য বেঞ্জামিন গ্রাহাম 4টে কোম্পানির উদাহরণ দিয়েছেন, যাদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে শর্ট টার্ম রিপোর্ট কেমন হয়। যদি এই প্রসঙ্গে বেঞ্জামিন গ্রাহাম 2টি পরামর্শ দিয়েছেন, যা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। প্রথমত, কোনো কোম্পানির স্টকে ইনভেস্ট করার পর 1 বছরের উপার্জনকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। দ্বিতীয়ত, যদি আপনি শর্ট টার্ম আর্নিং করার কথা ভাবেন, তাহলে সবার আগে কোম্পানির সম্পর্কে চিরুনি তল্লাশি চালানোর প্রয়োজন। খেয়াল রাখবেন কোম্পানির নামে কোনো জাল নথি, তথ্য লোপাট বা কোনো রিস্ক আছে কিনা। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি নিজেদের টার্ন ওভার বেশি দেখানোর লক্ষ্যে জাল কাগজ তৈরি করে। হ্যাঁ, অধিকাংশ কোম্পানি ইনভেস্টরদের সঙ্গে প্রতারণা করার জন্য ফাইন্যান্সিয়ালি রিপোর্টে কারচুপি করে থাকেন, কিন্তু আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে কিনা তা বুঝবেন কিভাবে, এটাও একটা বড় প্রশ্ন। আর এর উপায় বেঞ্জামিন গ্রাহাম জানিয়েছেন নিজেই। তিনি বলেছেন, রিড ব্যাকওয়ার্ডস, অর্থাৎ শেষ থেকে পড়তে শুরু করুন। যখন কোনো অঙ্ক না মেলে তখন আমরা কি করি? অঙ্কের শেষ থেকে দেখতে শুরু করি এক্স্যাক্ট ভুলটা কোথায় হলো। ঠিক এক্ষেত্রেও এমনটাই করা প্রয়োজন। হ্যাঁ, শেষ পেজ প্রথমে পড়ুন আর প্রথমটা শেষে পড়ুন। এমন অনেক তথ্যই আছে যা কোম্পানি ইনভেস্টরের থেকে লুকানোর চেষ্টা করবেন, হয়তোবা সেটা শেষ পেজে লুকানো রয়েছে। এছাড়াও বেঞ্জামিন গ্রাহাম বলছেন, রিড ডিনোটস, অর্থাৎ ইঙ্গিতপূর্ণ লেখাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কোম্পানির গোপন ক্রিয়াকলাপ, কোম্পানির নামে কত টাকা লোন আছে, কত টাকা দেনা আছে, সেগুলো ফুট নোটে লুকানো থাকে। তাই আপনার কাজ খুবই ভালো করে ফুট নোটটি চেক করা। ওখানেই থাকে সব গোপন রহস্য এক একটা কোম্পানির ব্যাপারে। এরপর বেঞ্জামিন গ্রাহাম 4টে স্টকের সঙ্গে তুলনা করে পুরো বিষয়টিকে বুঝিয়েছেন। এই কোম্পানিগুলো হলো ইমার্শন ইলেকট্রনিক কোম্পানি, ইএমসি কর্প এক্সপেডিটর্স ইন্টারন্যাশনাল অফ ওয়াশিংটন, এক্সেস কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেশন। এদের মধ্যে সবচেয়ে দামি স্টক ছিল ইমার্শন ইলেকট্রনিক কোম্পানি, কিন্তু পরবর্তীতে এর দাম সবচেয়ে সস্তায় হয়ে গিয়েছিল, কারণ কোম্পানিটার স্টক আর কাজ করছিল না। এই কোম্পানি $বিলিয়ন দ্রব্য বিক্রি করত, আর সময়ের সঙ্গে সঙ্গে ইনকাম খুবই ভালো চলছিল। ইএমসি কর্পের স্টক 1990 সালে সেরা কর্মক্ষমতা সম্পন্ন স্টকে পরিণত হয়েছিল, যা প্রায় 81,000% পর্যন্ত বেড়েও গিয়েছিল। যদিও প্রফিট 1995 এবং 1999 সময় কিছুটা নেমে গিয়েছিল, কিন্তু এরপরও এই স্টক অত্যন্ত লাভজনক ছিল। এক্সপেডিটর্স ইন্টারন্যাশনালের স্টক বছরের শেষে হঠাৎই দাম বেড়ে যায়, কিন্তু তার আগে অতটাও ভালো পারফর্ম করেনি স্টকটি। যদিও এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা অসাধারণ একটা ব্যবসা ছিল, তবে ইনভেস্টরদের মধ্যে ততটাও জনপ্রিয় ছিল না। এক্সেস কমিউনিকেশন কোম্পানির উন্নতিও খুবই দ্রুততার সঙ্গে হচ্ছিল। 1 বছরের মধ্যে এই কোম্পানিটি $10,000 ইনভেস্টমেন্টকে 110,000-এ বদলে দিয়েছিল। আর 1999 পর এইসব কোম্পানিগুলো হয়তো দেউলিয়া হয়ে গেছিল, আর না হলে এর দাম অনেকটাই কমে গেছিল। অতএব বলাই যায়, এটা আশা করার কোনো কারণই নেই যেসব কোম্পানিগুলো খুব কম সময়ের জন্য খুব ভালো বা অনেক বেশি ইনকাম করছে, সেসব কোম্পানিগুলো আগে গিয়েও একই রকমভাবে করবে। আপনাকে সবসময় কোম্পানিগুলির আর্থিক রিপোর্ট দেখে নেওয়া উচিত, আর সেই কোম্পানিগুলো কত বছর ধরে টিকে রয়েছে সেই বিষয়ে আপনার জেনে রাখা উচিত।
সব মিলিয়ে রিপোর্টে লেখা প্রতিটি লাইন আপনার খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপর ডিসিশন নেওয়া উচিত। আর সেজন্যই বেঞ্জামিন গ্রাহাম বারবার বলেছেন শর্ট টার্ম ইনভেস্ট না করতে। অর্থাৎ যখনই আপনি ইনভেস্ট করার কথা পরিকল্পনা করবেন, আপনার জমানো টাকা দিয়ে আপনি লং টার্ম ইনভেস্ট করুন। বেঞ্জামিন গ্রাহাম এই বইতে বারবার করে জানিয়েছেন, যদি আপনার কাছে লম্বা সময় চালানোর মতন অর্থ মজুদ না থাকে, তাহলে আপনার জন্য ইনভেস্টমেন্ট না করাটাই শ্রেয়।